ওবিসি তালিকা নিয়ে রাজ্য জারি করা বিজ্ঞপ্তির উপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আর আদালতের সেই রায় সামনে আসতেই সোশ্যাল মাধ্যমে করা প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, ভোট ব্যাংকের স্বার্থে ওবিসি সংরক্ষণের অপব্যবহার করতে চেয়েছিল রাজ্য। কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে, আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না, আমাকে হাইকোর্ট না বলেছে। আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান, অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে আমি বলছি, ওটা করুন। না না, সে অপেক্ষা দেখতে দেখতে এসছে। ঢোকাটা তো মেন, আটকাতে পারেনি, পারবেও না। আপনি মন্দিরে আমি গেছি, শিব মন্দিরে গেছি, আর শিব মন্দিরে গেছি, বজরংবলীর মন্দিরে গেছি, তুলসী চৌকিতরে গেছি। একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন, আমি বাইক থেকে প্রণাম করে নিই। আমি এসব ঝামেলায় যাব না। আমি মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি, বেলপাতা দিয়েছি, প্রণাম করেছি। আমার যে কাজ সে কাজ আমি করেছি। একটা মন্দিরের বারান্দায় ওদের 7-8 জন মহিলাকে ওরা রেখেছিলেন, আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইক থেকে প্রণাম করে চলে এসেছি। আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি। কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি, আমি কোর্টেই জমা দেব। বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান, আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতেন। আমি তাই সবাই বেরিয়ে এসছেন, বলেছেন, কথা বলেছেন, করেছেন। ভাই পাশে দাঁড়াতে এসছি, এখানে নাটক বলুন, রাজনীতি বলুন, অন্য কথা। আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারাই। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি। তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে ধমক দেওয়া হয়েছে, 3 দিন ধরে 163 ফোঁকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে 27 জনের হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছি। ওদের জিজ্ঞেস করুন, আমি ভিডিও করে নিয়ে গেলাম, আমি কোর্টে জমা দেব। আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না, মমতার পুলিশও পারবে। हाईकोर्ट का इजाजत लेकर मैं आया। पुलिस ने पीड़ित को बहुत ऑब्स्ट्रक्शन किया, नॉन कोऑपरेशन किया, मेरा प्रोग्राम डिस्टर्ब करने की कोशिश किया। मैं पूरा वीडियोग्राफी हाईकोर्ट में जमा करूंगा। लेकिन फिर भी जहाँ तुलसी चबूतरा को ये लोग तोड़ा था, वहाँ मैं नमन किया। महादेव जी को मैं पुष्पांजलि अर्पण किया। 3 पीड़ित का बाड़ी विजिट किया। जितना दुकान घर में ये लोग तोड़फोड़ किया, देख लीजिए किस तरीके से पत्थरबाजी किया है, सबको मैं विजिट किया। और जनता का पूरा समर्थन हम लोग का साथ है। कोर्ट ने मुझे डायरेक्शन दिया कोई राजनीति भाषण देने के लिए, मैं भाषण नहीं दूंगा। बाकी बात नेचार पार्क को मुद्दा चलिए। তারা আতঙ্কে আছে, তারা বিচার চান, তারা সংখ্যায় কম, এখানে তারা চান নিরাপত্তা দিতে মমতা ব্যানার্জি।